বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, MBBS, BDS students and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক General Anatomy SAQ questions. First Professional MBBS examination of November 2017. দেখো, mention the characteristic features of synovial joint. How a primary cartilaginous joint differ from secondary cartilaginous joint. How stability of a synovial joint is maintained. তাহলে প্রথমে বলছি কি characteristic feature of a synovial joint. তো আমরা পরের ছবিতে যাই। দেখো, ক্যারেক্টারিস্টিক ফিচার লেখার আগে তোমরা এই ছবিটা এঁকে নেবে। এরপর ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো, আর্টিকুলেটিং বোনস আর নট ইন ডাইরেক্ট কন্টিনিউটি। দেখো, এই একটা আর্টিকুলার সারফেস, এই একটা আর্টিকুলার সারফেস, দে আর নট ইন ডাইরেক্ট কন্টিনিউটি। দে আর কাভার্ড উইথ আর্টিকুলার কার্টিলেজ হুইচ আর হাইলিন ইন নেচার। দেখো, আর্টিকুলার সারফেস কাভার থাকে আর্টিকুলার কার্টিলেজ, এবং এই আর্টিকুলার কার্টিলেজ কি টাইপের কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। এই যে আর্টিকুলার যে কার্টিলেজ, তাদের কন্ট্যাক্টটা স্ট্রিক্টলি কনফাইন্ড বিটুইন দ্য সারফেসেস অফ দ্য আর্টিকুলার কার্টিলেজেস। প্রথমেই বললাম কি যে আর্টিকুলার সারফেসেস আর নট ইন ডাইরেক্ট কন্টিনিউটি। এটা হলো এক নাম্বার ক্যারেক্টারিস্টিক ফিচার। নাম্বার 2, দেয়ার ইজ এ জয়েন্ট ক্যাভিটি which is filled with synovial fluid. Number 3, the joint cavity is covered by articular capsule which is composed of outer fibrous capsule and inner synovial membrane. দেখো, 3 নাম্বার পয়েন্ট বললাম কি আমরা, যে জয়েন্ট ক্যাভিটি is covered with articular capsule, এবং ক্যাপসুলটা আবার composed of 2 parts, outer fibrous capsule and inner synovial membrane. So the articulating bones are connected by a number of ligaments, muscles. Sometimes the joint cavity is completely or incompletely divided by an articular disc or meniscus which is fibrocartilage in nature. তাহলে কি বললাম, আবারও বলছি, synovial joint এর characteristic feature number 1, the articulating bones are not in direct continuity. Number 2, there is a joint cavity which is filled with synovial fluid. Number 3, the joint cavity is covered by articular capsule which is composed of 2 parts, outer fibrous capsule and inner synovial membrane. Number 4, the articulating bones are connected by a number of ligaments and muscles. And number 5, sometimes the joint cavity may be divided completely or incompletely by an articular disc or meniscus which is fibrocartilage in nature. তাহলে these are the characteristic features of synovial joint. পরের কোশ্চেন ছিল কি আমাদের, যে how a primary cartilaginous joint differs from secondary cartilaginous joint. আমরা পরের ছবিতে যাই। দেখো, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে আমরা কি বুঝি, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে কি বুঝি, এটা কার উপর ডিপেন্ড করে? বাই দ্য নেচার অফ কার্টিলেজ, আর্টিকুলেটিং কার্টিলেজ। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে আমরা কি বুঝি? হোয়ার দ্য বোনস আর কানেক্টেড উইথ ইচ আদার বাই এ প্লেট অফ হায়ালিন কার্টিলেজ। যেমন দেখো, জিফিস্টার্নাল জয়েন্ট, এটা একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, বডি অফ দ্য স্টার্নাম অ্যান্ড জিফয়েড প্রসেস, এর মাঝখানে থাকবে কি একটা হায়ালিন কার্টিলেজ, এটাকে আমরা বলছি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে কি হয়, আর্টিকুলার সারফেসেস আর কাভার্ড উইথ হায়ালিন কার্টিলেজ and there is an intervening fibrocartilage. দেখো, স্টারনামের মধ্যে আমরা দেখাতে পারতেছি যে দিস ইজ দ্য সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট and দিস ইজ দ্য প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে তাদের ডিফারেন্সটা কি? নাম্বার 1, in case of secondary cartilaginous joint, articular surfaces are covered with hyaline cartilage and there is an intervening fibrocartilage. And in case of primary cartilaginous joint,
The articulating bones are connected with each other by a plate of hyaline cartilage. Number 2, secondary cartilaginous joint. It is permanent and persists throughout life. আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে এই যে প্লেট অফ হাইলিন কার্টিলেজ, এটা অসিফাই হয়ে যেতে পারে, এটাকে বলা হয় সাইনোস্টোসিস। এই জন্য এই জয়েন্টটাকে বলা হয় কি টেম্পোরারি ইন নেচার। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ইট ইজ প্রাইমারিলি ডিজাইনড ফর গ্রোথ। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে ইট অ্যালাউস সাম মুভমেন্ট। এছাড়াও প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল কি, এই যে কস্টোকন্ড্রাল জাংশন, ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এগুলিও কি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের এক্সাম্পল। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, অল দ্য মিডলাইন জয়েন্টস আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট এই যে ডিফিস্টার্নাল জয়েন্ট অ্যান্ড সিম্ফাইসিস মেন্টি। আমাদের পরের কোশ্চেনটা ছিল কি যে হাউ দ্য স্ট্যাবিলিটি অফ এ জয়েন্ট ইজ মেনটেন। নাম্বার 1, বনি কনফিগারেশন। যেমন দেখো শোল্ডার জয়েন্ট, এটা একটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর হিপ জয়েন্ট, এটাও একটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, বাট হিপ জয়েন্ট ইজ মোর স্টেবল দ্যান দ্যাট অফ শোল্ডার জয়েন্ট। কারণ কি, হিপ জয়েন্টে যে ফিমোরাল হেড, এটা ওয়েল ফিটেড উইদিন দ্য অ্যাসিটাবুলাম, বাট ইন কেস অফ শোল্ডার জয়েন্ট, আমরা পরের ছবিতে যাই, দেখো হিউমারাল হেড, এটা কিন্তু ওয়েল ফিটেড না উইথ দ্য গ্লিনয়েড ক্যাভিটি। এখানে আর্টিকুলার সারফেস কি হিউমারাল হেড, আর এটা কি গ্লিনয়েড ক্যাভিটি, বাট ইন কেস অফ হিপ জয়েন্ট ফিমোরাল হেড ওয়েল ফিটেড উইদিন দ্য অ্যাসিটাবুলাম। তাহলে 1 নাম্বার bony configuration. Number 2, surrounding muscles. Number 3, ligaments. Number 4, molecular cohesive force of the synovial fluid. And number 5, atmospheric pressure. But this factor is negligible factor. তাহলে আবারও বলছি, how the stability of the joint is maintained. Number 1, bony configuration. Number 2, surrounding ligaments. Number 3, surrounding muscles. Number 4, molecular cohesive force of the synovial fluid. Number 5, atmospheric pressure. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি জেনারেল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।